আপনার একটা বক্তব্য। শেখ হাসিনাকে দায়ী করছি। শেখ হাসিনা বলল রেসকোর্স ময়দানে হাজার হাজার, বলবো কি লাখ লাখ কৌমিরা আসলো, আর শেখ হাসিনাকে উপাধি দিল কৌমি জননী, এবং তাদের নেতা ছিলেন মৌলানা শফি সাহেবের পাশে বসে শেখ হাসিনা উনাকে, মানে উনি মুরব্বী ছিলেন, উনাকে খুব সম্মান করলেন এবং শেখ হাসিনা কৌমি জননী হইলেন। এবং শুধু একটা জিনিস চাইলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ইত্যাদি ইত্যাদি বা বিভিন্ন ভাবে প্রেসার করলেন যাতে মাদ্রাসার ছেলেরা আলিম পাশ করে ভর্তি দিতে পারে। আমি অত কিছু বলতে চাই না, কারণ এত বকা বকবো এরা আমারে। এখন তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসার ছাত্র বেশি, কাজে মাদ্রাসার ছাত্ররা বিপিজিএস হবে। 7টা ছেলে কন্টেস্ট হয়েছে বিপিতে, 7টাই মাদ্রাসার ছাত্র। এইটা আমি তাদেরকে খারাপ বলতেছি না, আমি বলতেছি এটা বাস্তবতা। আমি বলছি সিনিয়র মাদ্রাসা, এর আগে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর ছিল, তার নাম হইলো মেজবা কামাল সাহেব। উনি নিজে বলছে এটা তো হইলো সিনিয়র মাদ্রাসা। এই হাত ধরে শত শত মাস্টাররা ঢাকা বলছে এটা তো কোনো লেখাপড়া না, এটা হলো মাদ্রাসা। আমি মাদ্রাসা কইছি, আমারে ধরছে মাদ্রাসা কও তুমি চিনো আমরা ডাকসুন নেতা, ইচ্ছা করলে যা ইচ্ছা তা করতে পারি। আমার কথাটা কি বুঝতে পারছেন? এখন তো আমরা তাদেরকে ডরাই, অথচ এরা, এই ছেলেরা বুঝে না যে আমি যদি দেশ স্বাধীন না করতাম, মুক্তিযুদ্ধ করে আমরা যদি দেশ স্বাধীন না করতাম, তাদের বাপের ওইভাবে জন্ম হইতো না, আর তাদেরও জন্ম হইতো না। কিন্তু তারা কিন্তু আমাদেরকে বলতেছে ফজু পাগলা, ফজা, ফজলু, এইগুলা কইলে অপমান করার চেষ্টা করতেছে সমস্ত সময়। এবং এটার কোনো সীমানা নাই, সীমানার বাইরে চলে যাচ্ছে। জামাত যেদিন থেকে শক্তিশালী হয়ে উঠছে, মৌলবাদের বিরুদ্ধে বলেন আর জঙ্গিবাদের বিরুদ্ধে বলেন, আর এদের বিরুদ্ধে কেউ কথা কইলে পড়ে, এরা যে মুখ খারাপ করে কথা বলে, যে বকা দিয়া কথা বলে, এইগুলা কল্পনাও করি নাই। 121 সনে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে, 104 বছরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন ছাত্র এইভাবে স্লোগান দিছে এটা কিন্তু ছিল না। কিন্তু শিবির এবং জামাত এই স্লোগান